সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখিব নবীর চরণেতে সারা জীবন আমি। আমার ভাইয়েরা বাবারা, নবীকে এতটাই মহাব্বত করত, ওই নবীর মহাব্বতের কারণে এত কষ্ট করত, তারপরও তারা চিন্তা করত মরলে পরে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। তাদের সাথে চিন্তা করলে আপনার আমার ঠিকানা জাহান্নাম ছাড়া তো কল্পনা করা যায় না। কথা কোন ঠিক কিনা? দুনিয়া নিয়ে পাগল, কার চেয়ে কার দুনিয়া বেশি বেশি করা যাবে, হায়াতকে কত লম্বা করা যাবে, অথচ চিরন্তন সত্য মরণ, তাতে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে আমার নবীকে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত গুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। হাদিস শরীফে আছে দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। কথা কোন ঠিক কিনা? জমিনে চাষাবাদ করি, বীজ রোপণ করে যদি সেচ প্রকল্প, কীটনাশক, সার, গোবর ঠিক মতো দেওয়া হয়, আগাছা যদি পরিষ্কার করা হয়, সেই জমিন থেকে ভালো ফল পাওয়া যায়। কথা কোন? আর বীজ রোপণ করে চলে আসলাম, কোনো খোঁজ খবর নাই, ফলন কাটার সময় গেলে ওইখানে কিছুই পাওয়া যাবে। ঠিক এই রকম 40, 50, 60, 70, 80, 90 বছরে হায়াতের বাজেটিং এই দুনিয়াতে যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কিছু করতে পারি, নিজের আমল যদি সংশোধন হয়, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা ঈমানদারের জন্য হইল জেলখানা, কাফের মুশরিক বেঈমানের জন্য হলো বালাখানা। তাদের সাথে কম্পেয়ার করা যাবে না। ঈমানদার যতটুকু পারে নিজের আমলকে ঠিক রাখবে, নিজের বাউন্ডারির মধ্যে নিজের জীবন চালাবে, তাহলে পরকালে ঈমানদারের ঠিকানা হবে জান্নাত। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই 50, 60, 70, 80, 90 বছর কিছুটা সময় চলে যা শৈশবকালে, শিশুকালে, কিছু সময় পরিবার পরিজনের জন্য কিছু সময় যায় ঘুমের মধ্যে, বাকি যেই সময়টা থাকে আল্লাহ কিন্তু আপনার কাছে আমার কাছে 24 ঘন্টা সময় চান নাই। অন্তত আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে গেলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি টাইম টু টাইম বান্দা পড়ে, আল্লাহ খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আল্লাহ বড় খুশি হয়। আর যদি নামাজ পড়া হয়, নামাজকে বলা হয়েছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। এখন আপনি জান্নাত পাইলেন, চাবি না থাকলে ভিতরে ঢোকার কোন সুযোগ আছে? আর একটু জোরে বলুন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়বে, ঈমানটা যদি ঠিক থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত যদি তার অন্তরে ঠিক থাকে, ওই বান্দারে কেউ আটকাইতে পারবে না। as-সালাতু মি'রাজুল মুমিনিন, নবী মেরাজ করছে, আরশ আজিমের উপরে আল্লাহকে স্বচক্ষে দেখেছে। আর নামাজি বান্দা পরকালে আল্লাহর দিদার পেয়ে ধন্য হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলে, তোমাদের মধ্যে যে কওমে আল্লাহর দিদার চাও, আমাকে দেখতে চাও, ফালিয়ামাল আমালান সলিহা, নেক কাজ করো, আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করিও না। নেক কাজের মধ্যে উত্তম কাজ হইল নামাজ। কথা কোন ঠিক কিনা? ওই জমিনে
জমিনে বান্দা যখন নামাজ পড়তে শুরু করে, কবরেরটাকে তার জন্য আলোকিত করা হয়। ওই নামাজের আমলের কারণে আমার আল্লাহর ফেরেশতারা জান্নাতে বান্দার জন্য বালাখানা নির্মাণ করে। সুবহানাল্লাহ। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হইতো কোনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফিল হইয়া রহি, ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত নূরে উজ্জ্বলে হইবে যেমনি দীপ্তি চাঁদের মতো। সুবহানাল্লাহ। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা ঝরে, জাহান্নামের আগুন হারামি সেই চোখেরই ভিতরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত নিয়া অতীত জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া অশ্রুসিক্ত নয়নে বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, আমার আল্লাহ এতটা খুশি হয়, বান্দার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমার আল্লাহ তারে নেক বান্দাতে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করলাম, জীবনের 30, 40, 50, 60 বছর কাটাইলাম, এখনো নামাজ পড়ি না, এখনো নামাজ পড়ি না। ও বান্দা, তাওবার মতো তাওবা করে নামাজটা শুরু করে দেন। আমার আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুই গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করলি, তোর গুনার মাত্রা আকাশচুম্বী হয়ে গেল। বান্দা, তুই নৈরাশ হইস না, কারণ তোর গুনার চেয়ে আমি আল্লাহর রহমতের মর্যাদা অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাওবার দরজা খোলা আছে। তাওবা যখন করবেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তির তাওবাকে আমার আল্লাহ কবুল করবে, আমার আল্লাহর নিকট তার মর্যাদা নবজাতক নিষ্পাপ মাসুম বেগুনাহ বাচ্চার মতো। যেই বাচ্চাটা সবেমাত্র ভূমিষ্ঠ হইলে তার কোনো গুনাহ থাকে না, তাওবাকারী বান্দা যদি তার তাওবাটা আল্লাহর দরবারে কবুল হয়, তার আমল নামায়ও গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা রং রং বলে শেষ করে দিয়েন না, কবরে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। আগামী বছর এই দিন পর্যন্ত বাঁচবেন একজনও কি আছেন? পিছনের ওরা বাঁচবে, আওয়াজ তো বের হচ্ছে। 1 বছর বাঁচবেন, দেখি বুকের কার পাঠা আছে, একটু হাত উঠান। 6 মাস, 1 মাস, 1 দিন, তো কিসের তো বাহাদুর? 1 ঘন্টা বাঁচবেন তো? শেষ করে বাসায় যাওয়ার গ্যারান্টি আছে? কতক্ষণ? সুন্দর কথা বলছি, নিঃশ্বাসের। এই যে আমরা কিন্তু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বেঁচে আছি। যে শ্বাসটা বের হলো, এটা যদি আর ভিতরে না যায়, আমি ডেড বডি। আমার আর কেউ তখন আর সাপ ডাকবে না, কেউ আমার মাওলানা সাপ, মুফতি সাপ, পীর সাপ, চেয়ারম্যান সাপ, অমুক সাপ, তমুক সাপ, সব বন্ধ। তখন সবার কাছে একটাই পরিচয়, লাশ। কথা কোন ঠিক কিনা? নিঃশ্বাসের 1 সেকেন্ডের ভরসা নাই। চোখেরই পলকে তুমি হতে পারো। চোখের পলক বুঝেননি? যে চোখের পাতি মারে, যেটা 1 সেকেন্ডে মনে কয়েকটা দেওয়া যায়। তার মানে এই পলকের সময়ও আপনার কোনো বিশ্বাস নাই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতুই টান দিলে মালিক
সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, চৌকেরই পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার ভাইরা বাবারা, একদিন আগেও যার তো যশ খ্যাতি, একদিন পরে তার নামটাও নাই। হাজার হাজার প্রমাণ আছে না নাই? তারপরও দুনিয়া নিয়া পাগল। 3 নাম্বার, আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মত গুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে, অথচ আসল বাড়ি আসল ঠিকানা কবর। কথা কোন ঠিক না? এই দেখেন মনকির চরে কার বাড়ির চেয়ে কার বাড়িটা সুন্দর করা যায়। আধুনিক মানের ডিজাইন, 10টা 12টা ডিজাইন দিলে ইঞ্জিনিয়ার। টাকার কোনো প্রশ্ন নাই, টাকা যা লাগে দিব। কারণ যতটুকু জানি এলাকার বেশির প্রবাসী আফ্রিকান, ঠিক না? টাকার কোনো অভাব নাই, বাড়ি সুন্দর লাগবে, চমৎকার ডিজাইনের বাড়ি হবে। বিকাল বেলা যুবক যুবতীরা লাইন ধরে আমার বাড়ির সামনে আসবে, ফেসবুকে সেলফি উঠাইয়া দিবে, মনকির চরের অমুক সাহেবের বাড়ি বড় সুন্দর। এই যে সুন্দরের জন্য পাগল পারা হয়ে গেলাম। বাড়ির ডিজাইন সুন্দর, গেটের ডিজাইন সুন্দর, ভিতরের আসবাবপত্র দামি দামি, কিন্তু বহু ভাই আছে দামি বানাইছে, ওই গড়ে ওঠার আগে আল্লাহর ঘরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? কোন ঘর? যেই ঘরে কোনো খাট নাই, পালং নাই, বিছানা নাই, আসবাবপত্র নাই, অন্ধকার ঘর, অন্ধকার ঘর, ওই কবরের ঠিকানা। এই জন্য আমার নবী উম্মত দুনিয়ার পাগল পারা হইয়া দুনিয়ার বাড়িকে চমৎকার করে সাজাইলা, আসল ঠিকানা 3.5 হাত কবরের কোনো খোঁজ খবর নাই। বন্ধুর পিছনে পাগল পারা হইয়া ঘন্টার পর ঘন্টা সময় দিলাম, বন্ধুর সাথে গল্প করে 3 ওয়াক্ত নামাজ কাজা করলাম। আজকে আমার টাকা পয়সা আছে, বন্ধুর কোনো অভাব নাই, যশ খ্যাতি আছে, বন্ধুর কোনো অভাব নাই, শরীরে শক্তি আছে, আমার বন্ধু আছে। টাকা পয়সা নাই, বন্ধু নাই, যশ খ্যাতি নাই, বন্ধু নাই। যুবকরা এই জন্য মাঝে মধ্যে ফেসবুকে লেখে, অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়া পালায়। ঠিক না? আরেক প্রকারের বন্ধু হলো রক্তের বাঁধন, আত্মীয় স্বজন। আল্লাহ না করো আজকে যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, কেউ যদি আমার খোঁজ খবর না নেই, আমার আব্বা আম্মা ভাই বেরাদন আত্মীয় স্বজন আমাকে ফেলে দিবে না, আপনারা আমার খবর নিবেন না, আমিও আপনাদের খবর নিব না, এটাই স্বাভাবিক। কিন্তু তখন একেবারে রক্তের বাঁধন যারা, তারা কিন্তু আপনাকে ফেলে দিবে না। যতক্ষণ আপনার এই দেহে নিঃশ্বাস থাকবে, ভালো মন্দ সেবা যত্তর মাধ্যমে তারা আপনারে কাটাবে। তারা হইল দ্বিতীয় প্রকারের বন্ধু। তাদেরও ভালোবাসার একটা সময়সীমা আছে। নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আর কেউ আপনারে ঘরে রাখবে না। স্ত্রী বলবে তাড়াতাড়ি কবর করো, দাফন দাও। সন্তান বলবে তাড়াতাড়ি বাবারে কবরস্থ করো। এলাকার লোকেরা বলবে এত তাড়াতাড়ি কেন বাবারে কবরে দেওয়ার জন্য পাগল পারা হইলি? যেই বাবা তোদেরকে এত ভালোবাসতো, তোদের জন্য মনকির চরের 2 তলা বাড়ি বানাইলো, বাসকালী জলদি মার্কেটে 3টা দোকান রাখলো, অডাল সম্পদ দিল, ব্যাংকে কোটি কোটি টাকা রাখলো, ওই বাবারে এত তাড়াতাড়ি কেন দিবার পাগল পারা হইলি? আপনার মায়েরা যায় বলবে তুমি তো তোমার স্বামীর বড় ভালোবাসার স্ত্রী ছিলা,
কেন গো তাড়াতাড়ি স্বামীরে কবরে দেওয়ার জন্য পাগল পারা হইলা? যদি প্রস্তাব দেওয়া হয় যে স্বামী সারা জীবন আপনাকে কষ্ট করে এত সুন্দর চমৎকার বাড়ি বানাইলো, অন্তত তোমার স্বামীরে 2-4টা দিন ঘরে রাখো, তুমি বলবা না না না। শিক্ষিত ছেলে বলবে, আধুনিক বিজ্ঞান বলে নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে যদি মেডিসিন ছাড়া 24 থেকে 26 ঘন্টা দেহটারে রাখা হয়, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া পোকামাকড় বাসা বাঁধবে, দুর্গন্ধ এলাকার মানুষ টিকতে পারবে না। সুতরাং বাবা আমার যতই আপন, যতই আমার সম্পদ দিয়া রাখলো, ওই বাবারে তাড়াতাড়ি করে কবরে দেওয়ার জন্য পাগল পারা সবাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কার জন্য এত কিছু করলাম? ওই কবরে দেওয়ার সময় সঙ্গে একটা ভালো পোশাকও দিবে না, ব্যাংকের একটা চেকও দিবে না, মহিলা হইলে পরে একটা স্বর্ণের নেকলেসও দিবে না। বাজারের সবচেয়ে কম দামি কাপড় যেটাকে বলা হয় মার্কিন কাপড়, প্রতি গজের দাম 50 থেকে 60 টাকা। পাঁচকালের সবচেয়ে শিল্পপতিও যদি মারা যায়, ওই ব্যক্তির জন্য ওই কাপড়। রিস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালা যদি মারা যায়, তার জন্য সেই কাপড়। কেউ এসে কোনোদিন বলে না, ও হুজুর, ও আমাদের প্রবীণ আলেম আল্লামা মুফতি হাফিজুল ইসলাম হুজুর, আপনার কাছে একটা ফতোয়া চাই। আমার বাবারে আমি সবচেয়ে দামি কাপড়, জাপানি টরে কাপড়, যার গজের দাম 2.5 থেকে 3,000 টাকা, অন্তত ওই কাপড়টা দিয়ে আমি আমার আব্বারে দাফন দিতে চাই। আজ পর্যন্ত কেউ কিন্তু কোনোদিন ফতোয়া জিজ্ঞাসা করে না। কথা কোন ঠিক কিনা? বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে দেওয়া হয়। ওই জায়গা থেকে কেন আমাদের শিক্ষা হয় না? কিসের জন্য এত বাহাদুরি? কিসের জন্য এত রং তামাশা? শেষ বিদায়ে আমি একমাত্র 1175 টাকার সম্বল নিয়ে কবরে যাই। কয় টাকা? কিছুদিন আগে দেখলাম এক ভাই ফেসবুকে দিল, আতর গোলাপ যা যা আছে সব সরঞ্জাম মিলাইয়া 1175 টাকা। 1175 টাকার সরঞ্জাম নিয়ে কবরে যাও। আর বাংলাদেশের জনগণের মানুষের টাকা মাইরা বিদেশে 600 বাড়ি বানাও। আছে না নাই? কেন রে এত বাহাদুরি? কেন রং তামাশা? আজকে তুমি মারা গেলে কালকে তোমার কবর কেউ তোমার আটকায় রাখতে পারবে? স্ত্রী কান্না করবে, সন্তান কান্না করবে, তখন তুমি আফসোস করবা। লাশটাকে নিয়ে যায়, লাশ বলতে পারে তারে কে নিয়ে যাচ্ছে, তখন লাশ আর্তনাদ করে কান্না করে, এই জন্য আমি এত কিছু করলাম, আমার দামি দামি ঘর থেকে আমারে বের করলি। 4টা খাটিয়ার 4 কোনায় 4 জন ধরছে, লাশ দেখতেছে। সামনের ডান পাশে বড় ছেলে, পিছনের ডান পাশে ছোট ছেলে, সামনের বাম পাশে বন্ধুর ছেলে, পিছনের বাম পাশে ভাতিজা। ডাক দিয়া বলে, এই জন্য আমি এত কিছু করলাম, জীবনে যা কিছু করলাম সব রাখলাম, আজকে আমারে সবচেয়ে কম দামি কাপড় পরাইয়া তোরা কোথায় নিয়ে যাস? আর কি তোদের মনে চাই না আমারে রাখতি? কয়েকটা দিন কি তোদের মাঝে আমারে রাখা যায় না? কিন্তু আল্লাহর হুদরত, আল্লাহর হুকুম, এই কথাগুলো আমরা কেউ শুনি না। লাশের আর্তনাদ তো শোনা যায় না। কবরের মধ্যে লাশটানে শোয়া যখন চলে আসে, আর্তনাদ করে কান্না করে, কার জন্য আমি কি করলাম? আজকে তোরা আমার একা ঘরে নির্জন কক্ষে মাটির বিছানায় শোয়া চলে যাচ্ছিস, আমার জন্য কি তোদের দয়া লাগে না? আমার জন্য কি তোদের মায়া লাগে না? আল্লাহু আকবার বলবেন। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা কোন ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই এত নিষ্ঠুরে হইবে মানুষ আগে জানি না, বলেন এত নিষ্ঠুর ডাইনে বামে মাটি আমারে মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা কোন ঠিক কিনা? হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। বলেন শেষে বুঝলাম এই কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে আমার ভাইরা বাবারা, আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। অথচ এই কবরই আমাদের আসল ঠিকানা, ঠিক না? কবরের ভিতরে কত ভয়ঙ্কর আযাব হয়, কত ভয়ঙ্কর শাস্তি হয়। মাঝে মধ্যে গ্রামের যৌথ কবরস্থানে দেখবেন গরু ছাগলগুলো ঘাস খাচ্ছে, হঠাৎ করে লেজ গুটাইয়া দৌড় মারে। দূর থেকে মানুষ মন্তব্য করে বোধ হয় বিষাক্ত কিছু দেখছে, কিন্তু না না না, বিষাক্ত কিছু দেখে তারা দৌড় দেয় না। ওই কবরের ভিতরে কবরবাসীর যাদের আযাব হয়, তাদের আর্তনাদ, তাদের কান্নাকাটির শব্দ এতটাই বিকট হয়, এই জমিনে আমরা যারা বসবাস করি, মানব জাতি আর জিন জাতি ছাড়া সবাই তা শুনতে পারে। পশু পাখির বাসা নাই, সে বলতে পারে না, উপলব্ধি করতে পারে। তখন লেজ গুটাইয়া কবরবাসীর ভয়ঙ্কর চিৎকারের কারণে সে পালায়। কবরে রই আযাবে যদি কেউ দেখিত, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত। বলেন দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত। দাদা গেল দাদি গেল অন্ধকার ওই কবরে, কেহ নাহি আসিল ফিরে বব সংসারে। বলেন কেহ নাহি আসিল ফিরে বব সংসারে। আমার ভাইরা বাবার, ওই কবরের কথা স্মরণ করে বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করবেন। নির্জন যখন একাকিত্ব সময়টা যখন পার করবেন, কবরের কথা স্মরণ করবেন, দেখবেন আপনার জীবনের অনেক গুনাহ থেকে আপনি দূরে সরে গেছেন, আপনার জীবনের অনেক খারাপ অভ্যাস থেকে আপনি দূরে সরে যাইবেন। কিছু কিছু মানুষ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। এলাকার মানুষ বলে, ব্যাপার কি, এত পরিবর্তন কেন? ওই বান্দারে যদি আপনি জিজ্ঞাসা করেন, সত্য করে বল, কেন তুই এত পরিবর্তন? আল্লাহর বান্দা জবাব দিবে, কেন যেন আমার ভিতরে মরণের ভয় ঢুকছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি মরণের স্মরণ করতে হবে। যত বেশি মরণের স্মরণ হবে, তত বেশি গুনাহগুলো আপনার আমার জীবন থেকে দূরে যাইবে। কথা বল ঠিক কিনা? এই জন্য বেশি বেশি মরণের স্মরণ করবেন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না। সবাই মুদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে কত কষ্ট দিনে রাতে কত কষ্ট এ করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান আমিরারে মনের বাসনা বুঝাইলে কেউ বোঝে না বলেন আমিরারে মনের হায় হায় বুঝাইলে কেউ বোঝে শোনাইলে কেউ শোনে না দয়াল শোনাইলে কেউ হায় হায় শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি আমার মুর্শিদি জানে ঠিকানা আমার মুর্শিদি জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা। কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হয় কিছু কারণ। আমার নবীকে যখন আল্লাহ পাক মেরাজে দিদার দিলেন ওই আয়াতের মধ্যে আল্লাহ বলি নুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার হাবিবকে ভ্রমণ করাইছিলাম আমার কিছু নিদর্শনাবলী দেখানোর জন্য। রাস্তার মধ্যে এমন কিছু নিদর্শন দেখছি মেরাজ থেকে এসে নবী আমার সেইগুলো বর্ণনা দিয়েছেন যেন আপনার কাছে আমার কাছে সচরাচর সুযোগ থাকে। আল্লাহর হাবিব যখন যাচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভ্রমণের খাদেম হয়ে বোরাক নামক বাহনে হুজুরের ভ্রমণ চলছে, সবুজ একটা মাঠ, কিছু দূর যায় দেখতেছি আল্লাহর কিছু বান্দা বান্দি এক জায়গায় আছে, ভালো ভালো খাবার খাচ্ছে, সুন্দর সুন্দর পোশাক, সবে মাত্র জমিনের মধ্যে তারা বৃক্ষরোপণ করে, সেকেন্ডের মধ্যে এটা বড় হয়ে যায়, মুহূর্তের মধ্যে তার মধ্যে ফল চলে আসে, ফলগুলো পেকে যায়, তারা কেটে আবার সেই ফল খায়, আবার রোপণ হয়, আবার হয়। আমার নবী ডাকদা করে ভাই জিবরাইল ওরা কারা এত চমৎকার দৃশ্য, মুহূর্তের মধ্যে তারা বীজ রোপণ করে আবার খাবার খায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত উম্মতের দৃষ্টান্ত জমিনের মধ্যে যাদেরকে আল্লাহ পাক
জমিনের মধ্যে যাদেরকে নিয়ামত দান করেছে, ধন সম্পদ পেয়েছে, আর ওই ধন সম্পদ থেকে তারা আল্লাহর পথে ব্যয় করেছে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তারা আল্লাহর পথে যা ব্যয় করেছে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তাদের সে দানকে কবুল করে আজকের এই দিনে তাদেরকে মর্যাদা দিচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু দূর যায় দেখতেছি এক শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে, একজন মানুষ দাঁড়ানো, আরেকজন মানুষ বসা। বসা মানুষটা দাঁড়ানো মানুষের পায়খানার রাস্তা দিয়ে লোহার করাত ঢুকাচ্ছে, মাথার মগজ সহ উপর দিয়ে টেনে টেনে বের করতেছে। লোকটা আর্তনাদ করে কান্নাকাটি করে, তার কান্নার আওয়াজে মনে হয় আকাশ পর্যন্ত প্রকম্পিত হচ্ছে। এইভাবে তার শাস্তি চলে। আবার নবী জিজ্ঞাসা করে, রে ভাই জিবরাইল, তারা কারা? জিবরাইল জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত উম্মত যারা কথায় কথায় মিথ্যা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা বলিনি আমরা? কম না বেশি? আওয়াজে বোঝা যায় মুনকির চোর ভাইয়েরা মিথ্যা কথা বলে না। কম না বেশি? হুজুর আমি খুব ভালো মানুষ, আমার জীবনেও মিথ্যা কথা বলি না, তবে সত্য কথার দ্বারেও যাই না। এই চরিত্রের মুসলমান কম না বেশি? আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা হলো সকল পাপের মূল। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ কবরের আযাব হবে মিথ্যা বলার কারণে। মিথ্যাবাদী যারা, মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না, অথচ সত্য বললে সব জায়গায় তার জন্য সহজ হয়, তারপরেও সে মিথ্যা ছাড়া বাঁচতে পারে না। বন্ধুদেরকে আনন্দ দেওয়ার জন্য, মানুষের কাছে কৌতূহলাপন্ন হওয়ার জন্য কথায় কথায় মিথ্যা বলে। এই জন্য যার জীবনে মিথ্যা কথা নাই, তার জীবনে অনেক অংশে গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? আরবের এক বেদুইন আসছে হুজুরের কাছে, হুজুর কালমা পড়ে মুসলমান হইব, একটা শর্ত। বলে কি শর্ত? আমি তো অনেক খারাপ কাজ করি, আমার এই খারাপ কাজগুলো করার অনুমোদন থাকবে নি। আল্লাহর নবীকেও সব কিছু বলে, তুমি কি করো? আমি মদ খাই, গাঁজা করি, চুরি করি, ডাকাতি করি, জেনা করি, যত খারাপ কাজ আছে সব। আমার নবীকে সব করতে পারবা, তবে শর্ত একটা মানতে হবে। বলে কি? আমার সাথে মিথ্যা কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা মনে মনে কর, ঠিক আছে, একটা মানতে আর কষ্ট কি, বাকি সবকিছু করা যাবে, যেহেতু একটা মানলে আর সমস্যা হবে না। এই সবক নিয়ে চলে গেল। পরের দিন বন্ধুদের সাথে মদের আসরে বসলো। মদের বোতল গ্লাস দিয়া মুখের কাছে এনে একটা চিল্লান দিয়া কো, না না না, আমার দ্বারা তা পান করা সম্ভব না। বন্ধুরা কো, ব্যাপার কি? আমি গতকাল আল্লাহর হাবিবের সাথে ওয়াদা করছি মিথ্যা কথা বলবো না। আমি যদি আল্লাহর হাবিবের সামনে যাই, আমারে যদি জিজ্ঞাসা করে আমার এখান থেকে যাওয়ার পরে তুই মদ খাইছিস নি, তখন আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। পরের দিন চুরি করতে গেল, ডাকাতি করতে গেল, স্পটে যায় চিল্লান দিয়া চলে আসে। বন্ধুরা কো, ব্যাপার কি? আমি আল্লাহর হাবিবের সামনে গেলে যদি জিজ্ঞাসা করে তুই চুরি করছিস নি, তখন আমি কি জবাব দিব? আমি তো রাসূলুল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, হুজুরের সাথে মিথ্যা কথা বলবো না। আল্লাহু আকবার। এইভাবে জীবনের যত খারাপ কাজ আছে, দ্বার প্রান্তে যায় কাজটা করবে, ওই মুহূর্তে তার বিবেক তারে নাড়া দে, খবরদার, সাবধান, আল্লাহর হাবিবের সাথে তুই ওয়াদাবদ্ধ, মিথ্যা কথা বলবি না। সুতরাং এই কাজটা করলে, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলে তুই কি করবি? 40 দিন পরে রাসূলুল্লাহর কাছে হাজির। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে এমন এক সবক দিয়েছেন, এক সবকে আমার গোটা জীবন পরিবর্তন। সুবহানাল্লাহ। মিথ্যাটা ছেড়ে দিন, কবরের আযাব অনেক অংশে কমে যাবে। 2 নম্বরে নামাজ অবহেলা আসেনি? নামাজে অবহেলা, কিংবা নামাজ পড়লে কোন রকম আনুষ্ঠানিকতা, ঠুস ঠাস, হুট হাট, সিজদা, রুকু, ওরে বাপ রে বাপ, এটা হইতে আরো 1 ঘন্টা লাগবে। ততক্ষণ আমার আলোচনা শেষ করে আমি
কয়লার ব্রিজ পারবো ইনশাআল্লাহ। ক্লাস ফাটে যাবে, দেখেন মনোযোগ আছে নামাজে। আমি কবরের আযাবের 7টা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, বিরক্ত হইব না। নামাজ অবহেলা, মাঝে মধ্যে দেখবেন কিছু মুসল্লি যা আমি খেয়াল করি, পাশে দাঁড়াইয়া সুন্নত পড়লে আমি 1 রাকাত পড়তে পড়তে ওনার 4 রাকাত শেষ। কম্পিউটারের গতিও হার মানবে, আছে না? রুকু দেয় না, মুরগির মতো ঠুস ঠুস আদার খায়, বুঝাই জানা। মাকান চুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ পড়ে বহু নামাজি জাহান্নামে যাবে। নামাজ পড়ে বহু নামাজি আল্লাহর দিদার পেয়ে পরকালে ধন্য হবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। পানি ঠান্ডা হয়েছে কিন্তু গ্লাস ঠান্ডা হয় না, এতটাই গরম আছে। যাই হোক, মুসা আলাইহিস সালাতুস সালামের যুগে বনি ইসরাইলের এক মহিলা আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালামের কাছে আসছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার তওবা কবুল করে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক ডাক, এমন কি পাপ কাজ করছি যে তোর জন্য দোয়া করব? মহিলাকে আমি আমার যৌবন কালে অবৈধ রিলেশন করেছিলাম, জেনা ব্যভিচারের মাধ্যমে আমার গর্ভে একটা সন্তান এসেছিল। ইজ্জতের ভয়ে আমি আমার সেই সন্তানটারে গলায় টিপে জীবন্ত দাফন করেছিলাম। ও আল্লাহর পয়গম্বর, এখন আমার মধ্যে অনুশোচনা হয়, আমি আল্লাহর কাছে তওবা করি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার তওবা কবুল করে। মুসা নবীর মেজাজ বড় চড়া, কই এখন আমার কাছ থেকে বের হই, না হই তোর পাপের কারণে আল্লাহ আসমান থেকে আগুন দিয়ে আমাদের সবাইকে জ্বালায়া ফেলবে। আল্লাহু আকবার। মহিলাটা কান্না করতে করতে বের হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এসে হাজির। ডাক দেখো, কেন আপনি মহিলারে তাড়াইলেন? সে তো তার ভুল বুঝতে পেরেছে, সে আল্লাহর কাছে তওবা করেছে, তওবা কবুলের জন্য আপনার কাছে দোয়া চাইছে। মুসা নবী কো, না না, এমন পাপিষ্ট মহিলা, তার জন্য আমি সুপারিশ করতে পারবো না, এই জন্য তাড়াইয়া দিছি। জিবরাইল ডাক দেখো, আপনি তার প্রতি এতটাই আপনি রাগান্বিত হইলেন, কিন্তু নামাজে যারা অবহেলা করে, নামাজে যারা ফাঁকি দেয়, নামাজে যারা একাগ্র চিত্ততা থাকে না, আমার আল্লাহ ওই বান্দার প্রতি মহিলার চেয়ে আরো বেশি রাগান্বিত হই। কি মনে করছে? তামাশা নামাজ নিয়া মুসা নবী স্তব্ধ হয়ে গেছে। মহিলা জেনা করেছে, তার সন্তান হয়েছে অবৈধ সম্পর্কের, এটারে মারছে, এই জন্য তওবা করে। তার মানে আমরা যারা নামাজে ফাঁকি দেই, ওই মহিলার চেয়ে আরো বেশি আমাদের তওবা করা দরকার। কথা বলেন ঠিক কি না? তাহলে নামাজটা পড়তে হবে নামাজের মতো। ঈমান যেহেতু আমাদের তাজা, রাসূলের মুহাব্বত যেহেতু আমাদের অন্তরে আছে, নামাজটা পড়লে আমাদের জান্নাত কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কি না? পড়বেন নি নামাজ? কয় ওয়াক্ত? কয় দিনে? আল্লাহ যেন কবুল করে। আমিন। কবরের আযাবের 3 নাম্বার পয়েন্ট জানা। এই সমাজে এখন জানা কম না বেশি? আধুনিকতার নামে পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন হচ্ছে। জানা শুধু বেবিচার যেটা আমরা বুঝি তা না, চোখের জানা, হাতের জানা, পায়ের জানা, অঙ্গ প্রত্যঙ্গের জানাও আছে না নাই? রাস্তা দিয়ে সুন্দরী মহিলা যাচ্ছে, আপনি হা করে তাকাইলেন, আল্লাহর নবী কো জানাল উয়ুন আন নাজরু, চোখের জানা হলো কারো দিকে উপভোগ করার জন্য দৃষ্টি দেওয়া। আপনি বলবেন আমরা কি করব? ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব দিকেই তো এই অবস্থা। না না, তারপরও আল্লাহর হাবিব বলেন তুমি তোমার চোখকে সংযত রাখবা। গদ্দুল বাসর, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা গদ্দুল বাসর, সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর চমৎকার বর্ণনা দিয়েছেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার চক্ষুকে অবনত করে রাখবেন, চোখের হক আদায় করবেন। কি করবেন? কারণ মেয়ে মা বুঝাই যায় না। আধুনিকতার নামে শর্ট পোশাক, কার চেয়ে কার পোশাক ছোট করা যা, নাউজুবিল্লাহ বলবেন না?
অথচ ইসলামে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, মহিলাদের উপযুক্ত মহিলাদের পর্দা করাও ফরজ। কিন্তু আমার মা বোনেরা 92% মুসলিম কান্ট্রিতে, রাজধানী ঢাকা চট্টগ্রামের নামি দামি সোসাইটিতে গেলে বোঝা যায় না এটা কি বাংলাদেশ না আমেরিকা। জোরে বলে নাউজুবিল্লাহ। কার চেয়ে কার পোশাক যত ছোট হয়, পুরুষ বলেন মহিলা বলেন একই অবস্থা। হ্যাঁ, আগে তো 3 কোয়ার্টার নাম দিয়ে দেখতাম পোলাপেন রাস্তা দিয়ে হাঁটতো। কি কোয়ার্টার? হাঁটু এবং টাকনোর মাঝামাঝি থাকতো, মোটামুটি চলতো। এখন 3 কোয়ার্টার নামে যেগুলো চলে হিসাব করলে এগুলো 1.5 কোয়ার্টার হইব। ঠিক না? পুরুষেরও লজ্জা নাই, মহিলারও লজ্জা নেই। আমি তো এমনও দেখছি মসজিদে নামাজ পড়তে গেছে, রুকুতে গেছে, পিছন দিক দিয়ে সবকিছু দেখা যায়, শুধু পারি না যে এখানে ছুরি মাইরা তার পাছা কাটতে দিই, আর না হয় টান দিয়া বাকি সবটা বের করি। এতটাই অশালীন, এতটাই অসভ্য পোশাক পরে আল্লাহর ঘর মসজিদে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর কিছু মহিলারা আছে রাস্তা দিয়ে হাঁটলে কাপড়ে তো শর্ট করতে করতে শেষ, আর বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ কত বেশি করে ডিসপ্লে করা যায়। নাউজুবিল্লাহ। আমি বলবো পশুর মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য আছে? পশুর মধ্যে একটা পশু আছে আমাদের সমাজে বসবাস করে, তার নাম হলো কুকুর। তার কোনো পোশাক আছে? তার কোনো লজ্জা আছে? হায়া আছে? শরম আছে? তো তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? যদি আপনার সবকিছু এইভাবে বাহির থেকে উপভোগী করা যায়, তাহলে আপনি তো আর মানুষ পরিচয় দিয়ে লাভ নাই, আপনি তো পশুর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। খুব কষ্ট নিয়ে কথাগুলো বলছি। আপনারা মায়ের জাতি, আপনাদের সম্মান ইসলাম কত বেশি দিচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। কিছু মনে করবেন না। উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, হৃদয় থেকে আপনাদেরকে আমরা স্যালুট দেই, সম্মান জানাই, কারণ আমিও কোনো না কোনো মার গর্ভ থেকেই পৃথিবীতে আসছি। আল্লামা উস্তাজুল উলামা মুফতি হাফিজুল ইসলাম হুজুরও কোনো না কোনো মার গর্ভে এসেছে। তবে খবর নিয়ে দেখেন ওই মা কত দামি ছিল। মা যত বেশি দামি হবে, ওই মার পেটের সন্তান তত বেশি দামি হবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের ইতিহাস দেখেন, জীবনে কোনোদিন মাথার মধ্যে সূর্যের আলোও লাগে নাই। মাথার শীতিতে সূর্যের আলো কোনোদিন লাগে নাই। তো ওই মার গর্ভে গাউসে পাক আসবে না? পাঁচকালীর ওই কি বলবো এদের কথা, এই সমস্ত মাদের গর্ভে আসবে? পোশাক নাই, শর্ট পোশাক, কি অবস্থা! মুসলমান হিসেবে পরিচয় দিতে আমাদের ঘৃণা লাগে। যান না ওয়েস্টার্ন কান্ট্রিতে, ওয়েস্টার্ন কালচারে যান, ওদের লজ্জা শরম নাই, ওরা পরকালকে বিশ্বাস করে না, ওদের ঈমান নাই, ওরা বেঈমান, ওরা উলঙ্গ হয়ে হাঁটতে পারে, তাতে আমাদের কিছু আসে যায় না। ওরা মেন্টাল বলবো আমি, ওরা পাগল, যেহেতু ওরা পরকালকে বিশ্বাস করে না। আমাদের এলাকায়ও মাঝে মধ্যে রাস্তাঘাটে পাগল আছে যারা উলঙ্গ হইয়া হাঁটে, কেউ তাদের দিকে তাকাই না। কিন্তু আপনি তো সুস্থ মস্তিষ্কের অধিকারী, আপনি সম্ভ্রান্ত পরিবারের কন্যা, সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী, আপনার এত পরিচয় থাকার পরে আপনি কেন নোংরা পোশাক পরবেন? আমরা কিছু বললে আবার বলবেন হুজুররা কি আধুনিকতা বুঝিনি। আপনারা এইসব আধুনিকতা বুঝেন। ইসলামের চেয়ে মডার্ন, ইসলামের চেয়ে আধুনিক পৃথিবীতে আর কোন ধর্ম নাই। আল্লাহ পাক যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন, রাবিয়া বসরির মতো যেন ওলি বানান। কষ্ট নিচ্ছেন? 4 নাম্বার বলবো, এটা বললে তো আবার দাওয়াত বন্ধ হয়ে যাবে। অধিকাংশ কবরে আযাব হবে সুদের কারণে। দাওয়াত বন্ধের কথা বলছি। কয়েকদিন আগে এক জায়গা থেকে ফোন দিচ্ছে, হুজুর আমরা সবকিছু করে ফেলছি, এখন মুরব্বীরা মিটিং করে বারবার সিদ্ধান্ত নিচ্ছে আপনাকে না করে দেওয়ার জন্য। আমি বললাম ওয়েলকাম। কেন? কারণটা কি? আপনার আলোচনা শুনছে, সুদের ব্যাপারে আপনি বেশি কথা বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে থেকে ভাবলাম যে এখন আরো বেশি করে বলবো। দাওয়াত তো কমে না, দাওয়াত বিশ্বাস করতে পারবেন না, এমন কোন দিন নাই 10-12টা দাওয়াত আসে না। কিন্তু রমজানের আগের দিন পর্যন্ত শ্বাস ফালানোর কোনো সুযোগ নাই। শুধু বৃহস্পতিবার চট্টগ্রামে আসি, তাও 2টা প্রোগ্রাম থাকি। শুক্রবারে থাকলে 2টা, না হয় জুম্মা পরে ওইদিকে যাই, পুরো সপ্তাহে ঘুরি। গতকাল সবে মেরাজ উপলক্ষে চট্টগ্রাম আজকে আছে, আগামীকাল বের হব, আসতে আসতে একেবারে 4 তারিখ, তাও এদিক দিয়ে মহেশখালী যাব।
কালকেও 2টা, পরের দিনে 2টা, 2টা করে সেট আপ। তাহলে দাওয়াত কমে না বাড়ে? আর একটু জোরে বলুন। আর আল্লাহরে সাক্ষী রেখে বলতে পারবো, আমার হুজুর এখানে বসা, আমি হুজুরকে অনেক সম্মান করি, হুজুর আমারও অনেক মহব্বত করে, আমার জন্য অনেক দোয়াও করে। কানে ধরে বলতে পারবো আজ পর্যন্ত বাংলাদেশের কোন জায়গায় যে এইভাবে ওয়াজ করলে আমার দাওয়াত বাড়বে, এটা আমার ভিতরে কখনো আসে নাই। আল্লাহর দরবারে শুকরিয়া। আমি চেষ্টা করি, আমার ক্ষুদ্র জ্ঞানী, ছোট্ট মানুষ, জ্ঞানী আছে কতটুকু, আর বলবোই কি, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য কথা বলি। যার কারণে আপনারাও আমাকে অনেক বেশি ভালোবাসেন, মহাব্বত করে। আমার আগের বক্তাও বলছে যে বাঁশখালীর পাড়ায় পাড়ায়, আসলেও ঠিক। সিজনে 40-50টা মাহফিল শুধু এক বাঁশখালীতেই করি, তবে এইবার অনেক কম। এটা ইচ্ছা করেই, কারণ ওইদিকে একটু সময় দিতে হচ্ছে। অনেক ভাই বাঁশখালী রাগ করছে, অনেকে অনেক মন্তব্য করছে, অনেকে ফেসবুকে লেখার জন্য প্রস্তুতি নিচ্ছে যে কিবরিয়া হুজুর আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। ওই দিক দিয়া বেশি যাওয়া দরকার। চট্টগ্রামে আলহামদুলিল্লাহ সুন্নিয়তের উর্বর জমি, আমরা না আসলেও আপনাদেরকে কেউ বেঈমান বানাতে পারবে না। কিন্তু কিছু কিছু এলাকায় যায়, যেমন গত পরশুদিনও ছিলাম কোথায়, ছাতক থেকে যখন চট্টগ্রামের লাইভ লোকেশন দিলাম, 373 কিলোমিটার সময় নিল, 8.5 ঘন্টা দেখাইলো আর কি। আমরা তো এখন ওইভাবে চলে আসতে পারি। ওইখানে গেলাম, বললে অনেক কথা ভাই, সুন্নিয়ত, নিজেরা সুন্নি দাবি করে, কিন্তু মসজিদে কিয়াম হয় না, মিলাদ হয় না, সবে মেরাজ কি ওরা জানেও না। বহুত জায়গায় মিম্বরের আমানতের খেয়ানত করে আমার মতো হুজুররা, কারণ এগুলো দায়িত্ব ছিল হুজুরদের। ইসলামের গুরুত্বপূর্ণ দিবসগুলো মানুষের সামনে তুলে ধরা, উপস্থাপন করা, কিন্তু ওরা এগুলো করে না। কেমনে করবে? মেরাজের আলোচনা করতে গেলে আকীদার যত জটিলতা আছে সব সমাধান হয়ে যাবে। ওরা চিন্তা করে, তাইলে এই জায়গা ধরা খাওয়া দরকার নেই, চুপচাপ। এই যে মসজিদের, আপনাদের মসজিদ আছে না, এই মসজিদের যে মেহরাব, মিম্বার, এটা রাসূলুল্লাহর আমানত। এই আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযিবা কাযযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের আলামত কয়টা? 3টা। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আর আমানতের খেয়ানত করবে। তাইলে রাসূলুল্লাহর আমানতকে যারা খেয়ানত করে, হক কথা বলু যারা সহজ সরল ইমানদারের সামনে বলে না, তারা মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। বলছিলাম সুদের কথা। অধিকাংশ কবরে আযাব হবে সুদের কারণে। সুদের আলোচনা অনেক আছে, আমার বর্ণনা যাচ্ছি না। রাসূলুল্লাহ বলে, মান আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ফাহুম সাওয়াউন। সুদ যারা খায় আর যারা সুদ দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, 4 শ্রেণীর কথা, একই পাপের পাপী, একই গুনার বাগী। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক বর্ণনার এক বর্ণনা যে সুদ খাইলো সে যেন আপন মাকে শাদী করলো, আরেক বর্ণনায় আপন মায়ের সাথে 70 বার জিনা করলো। ব্যাখ্যা দেওয়া দরকার নাই, শুধু সুস্থ মস্তিষ্কের অধিকারী হলে বিবেককে প্রশ্ন করেন, সুদ খাইবেন না ছাড়বেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন। সুদ খাইয়া যতই নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত বন্দেগী করবেন, কোনো কিছু আল্লাহর দরবারে আল্লাহ বলে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। হাদিসে আসছে আল্লাহ তাআলা পুত পবিত্র, পুত পবিত্রতা ছাড়া কোনো কিছু। সুদেরটা কি হালাল না হারাম? আওয়াজ দেন, হালাল না হারাম? তাহলে ছাড়বেন না ধরবেন? আল্লাহ যেন হেদায়েত দান করেন। আমিন আমিন। কবরের আযাবের অন্যতম আরেকটা কারণ অহংকার করা। অহংকার কোনো বান্দার শান না। অহংকার কার শান? তাকাব্বুরি, অহংকার করাই যাবে না। আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের উপরে অহংকার বশত তোমরা হাঁটিও না, ঘুরিও না। আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো একমাত্র আল্লাহর চাদর। সুতরাং ইবাদত বন্দেগী যা কিছুই করি, অহংকার করা যাবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। অহংকার বশত যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, হুকুম আহকাম মানে না, দাম্ভিকতা নিয়ে চলে, আছে না নাই?
এমন ব্যক্তি যারা, তাদের জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না। আল্লাহ বলে তারা ততক্ষণ জান্নাতেও যাবে না যতক্ষণ না পর্যন্ত সুইচের ছিদ্র দিয়া উটের লেজ প্রবেশ করানো যাবে। একটা সুতা ঢুকাইতে আমাদের অনেক সময় লাগে, ঠিক না? আর ওই জায়গা কি উটের লেজ কখনো সম্ভব? তার মানে ওই অহংকারী বান্দারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত করে। আমিন। 6 নম্বরে অধিকাংশ কবরের আযাব হবে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতে কার্পণ্য করে, অপবিত্র পোশাকে নামাজ পড়ে। আছে না নাই? মিশকাতের লম্বা অধ্যায় আছে, হাদিস আছে, হুজুররা পড়ছে। আযাব আল কবর, কবরের আযাব অধিকাংশ হয় প্রস্রাব থেকে ঠিকভাবে পবিত্রতা অর্জন না করলে। এই জিনিসটাও খেয়াল রাখবেন যে যে পদ্ধতিতে, যে পন্থায় পবিত্রতা অর্জন করা যায় সেই পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে। নামাজ শুধু পড়লে হয় না, উপরের বাহ্যিক পরিষ্কারের পাশাপাশি ভিতরেও পরিষ্কার থাকতে হবে। 7 নম্বরে মুনাফিকি করা। কি করা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থলে। প্রত্যেকটা পয়েন্টের বর্ণনা দিলে 1 ঘন্টা করে দেওয়া যাবে। সবসময় আমি আর বাড়ছি না, বলছিলাম 1 ঘন্টা, হয়ে গেছে 1.5 ঘন্টার উপরে, আর বাড়বো না। এই কথাগুলোর উপরে আল্লাহ যেন আমল দেওয়ার তৌফিক দান করেন। তালাওয়াত কিছু হাদিসের আরো 2টা পয়েন্ট বাকি আছে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। 4 নম্বরে আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলে, আমার উম্মত গুলো দুনিয়ার ধন সম্পদকে ভালোবাসবে, পরকালের নেকির হিসাব ভুলে যাবে। বলুন তো, সারাদিনে কয়টা নেকি করছি? আমার কোন একজন ভাই কি আপনার গোটা জীবনের একদিনের হিসাব দিতে পারবেন যে হুজুর আমি অমুক মাসের অমুক তারিখে এতটা নেকি করছি? কিন্তু আমি যদি বলি আপনার এই মাসে কত টাকা আয় আছে, সবাই হিসাব দিতে পারবেন, হয়তো এদিক সেদিক হবে। প্রতিদিন আমরা যে যেই পেশায় আছি, কত টাকা আজকে লাভ হইলো, এটার হিসাব না করলে আমাদের ঘুম আসে না। কিন্তু নেকি কয়টা করলাম ঘুমানোর আগে একজন কি হিসাব করছেন? না। রাসূলুল্লাহর হাদিস দেখেন, 1500 বছর পূর্বে যা বলে গেছে সব মিলে যাচ্ছে। তাহলে আমরা পরকালে নেকির হিসাব করব। গুনাহের পাল্লাটা রাতের বেলা শুয়ে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়জনকে ঠগাইলাম, কয়টা মিথ্যা কথা বললাম, চুগলখুরি, গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা, বেঈমানি, ফটকাবাজি, প্রতারণা, এগুলো হিসাব করলে আগামী দিন আরো কমবে। আর শোয়ার সময় চিন্তা করে শুইলে আজকে সারাদিন এতগুলা অন্যায় কাজ করলাম, এই যে এখন ঘুমাচ্ছি সকালে উঠবো তার কোনো গ্যারান্টি আছে? এতটুকু চিন্তা করলে যথেষ্ট। 5 নাম্বার ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। রাসূলুল্লাহ বলে উম্মত গুলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু স্রষ্টাকে ভালোবাসবে না, ভুলে যাবে। আল্লাহ পাক যেন কথাগুলোর উপরে আমল দেওয়ার তৌফিক দান করেন। আমিন। শেষ করে দিচ্ছি, আবারও আরেকটা অনুরোধের গজল। ওটার সময় কয়েকজন বলল ফোরাত নদীর পানিরে, তবে এটা তো এখন বিষয়ের সাথেও মিল নাই, মাছের সাথেও মিল নাই, তারপরও এটা গাইতে হইব নাকি? ও বাজি, আবার মদিনাওয়ালার দেশ অনের এখানে যেদিন আসছো ওই দিন ইনশাল্লাহ বঙ্গবন্ধু স্কুল মাঠ। কয় তারিখ না? 15ই ফেব্রুয়ারি। আমার সময় কটা? বাদে আসা, বহুত দিন পরে বাদে আসা শিডিউল পাচ্ছি, বাসখালী শুক্রিয়া। তাইলে বাদে আসা 15 তারিখ থাকবেন ইনশাল্লাহ। ওই দিন অনের অনুরোধের গজল হইব। আজিয়া গাইম যে কোনটা? ফোরাত নদীর পানির। অনেক চেষ্টা করি, বাসাটা শিখতে পারি না, কোর্স থাকলে আশা করি ইনশাল্লাহ করব। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে, তাই কাছে যেতে দিল না। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়।
ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে এই পানি পশুরা খায়, এই পানি পাখিরা খায়, পানি সৃষ্টি নানা রুসিলাই, পানি সৃষ্টি আমেরা নানার আওলাদেরা পানির পিপাসার তারা, আমেরা নানার পানির পিপাসার তারা, ছটফটে ছটফটে করে কলি যায়, ছটফটে ছটফটে করে কলি যায়। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু শহরে বানু ডেকে কই আলী আসগরে মারা যাই, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি হুসাইন কই শহরে বানু রে ওদের ভিতরে মায়া নাই রে, হুসাইন কই শহরে বানু রে ওদের ভিতরে মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে শহরে বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ছোট্ট শিশুর ওরে কোলে নিয়ে যান যায়া একটু পানি চান, ওরে কোলে নিয়ে যায়া একটু পানি চান, আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে। হুসাইন কো ইয়াজিদ বাহিনী কুলে আমার জাদু মনি, তোদের যদি একটু দয়া হয়, তোদের যদি অন্যায় যদি থাকে আমার বিচারে হলে হবে আমার, অন্যায় যদি বিচারে হলে হবে আমার, ছোট্ট শিশুরে নাই কোনো অন্যায়, ছোট্ট শিশুরে এক দস্য আসিয়া কই তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো সাদে জেগেছে আমার বড়, হাসাইতে চেষ্টা করো সাদে জেগেছে আমার বড়, হাসি দেখব ওরি চেহারায়, হাসি দেখব। ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য মুখ শুকিয়ে যায়। ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য মুখ শুকিয়ে। সামান্য একটু হা করিল অমনি করে তীর মারিল, সামান্য একটু অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আসগরের গলায়, তীর ঢুকিল একটুখানি নাড়া দিয়া গেল আসগরে শহীদ হইয়া। ইমামে হুসাইন খিমাই গিয়া কয়, ইমামে হুসাইন খিমাই গিয়া
ইমাম কো শহরে বানুরে আজগরে পানি খাবে না রে, ইমাম কো শহরে বানুরে আজগরে পানি খাবে না রে, আমাদেরকে ছেড়ে চলে যায়, আমাদেরকে ছেড়ে চলে ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল হরে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আল্লাহ যেন আমাদের সকলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শের সৈনিক বানায়। জোরে বলো না আমিন। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিবি সাইয়্যিদি या रसूल अल्लाह का रोज़ा से पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथों साथ आवाज़ सुना दो, दिल के आरज़ू मिटा